ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজ 20 আষাঢ় 5ই জুলাই 2025 শনিবার। আজকের দিনে সম্পন্ন হচ্ছে উল্টো রথযাত্রা। ভারতের অন্যতম প্রাচীন ও পবিত্র উৎসবগুলোর মধ্যে পুরীর রথযাত্রা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এই দিন একটু হলেও খান এই একটি সবজি, সারা বছর অর্থ আসবে। আপনি আর আপনার পরিবারের সবাই সারা বছর সুস্থ থাকবেন। উল্টো রথের দিন কিছু কিছু খাবার খাওয়া জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে উল্টো রথের দিন ভুলেও খাবেন না এই দুটি সবজি। নানা রকম রোগ ব্যাধি, সংসারে অশান্তি, দুর্ভাগ্য ও চরম আর্থিক কষ্ট আসবেই। ভগবান জগন্নাথ হলেন শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ। জগন্নাথ শব্দের অর্থ জগতের নাথ বা জগতের ঈশ্বর। রথযাত্রা এমন একটি তিথি যখন স্বয়ং ভগবান জগন্নাথ দেব মন্দির থেকে রথে চড়ে বাইরে আসেন ভক্তদের দর্শনের জন্য। তারপর তিনি ভাই বোনকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান। সেখানে 8 দিন অবস্থান করার পর উল্টো রথের দিন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা শ্রী গুন্ডিচা মন্দির থেকে তাদের মূল আবাসস্থল শ্রীমন্দিরে ফিরে আসেন। উল্টো রথ শুধুমাত্র এক অনুষ্ঠান নয়, এটি এক রূপক অর্থ বহন করে। জীবনের প্রতিটি পর্যায়ে আমরা এগিয়ে চলি নানা লক্ষ্য পূরণে, কিন্তু চূড়ান্ত উদ্দেশ্য হল আত্মার মোক্ষ লাভ এবং ঈশ্বরে ফিরে যাওয়া। এটি ভগবানের লীলার সেই মুহূর্তের প্রতীক যখন ঈশ্বর আবার তার বাধাধরা জীবনযাত্রায় ফিরে আসেন। শাস্ত্রে বলা হয়েছে, যথা গুন্ডিচায় যাত্রা তথৈব প্রত্যাগমনং উজ্জং। অর্থাৎ রথযাত্রা যেমন পবিত্র, তেমনই উল্টো রথে পুনরায় ফিরে আসাটাও পবিত্র। উল্টো রথ মানে শুধু যাত্রা নয়, এটি হলো সংসার ধর্ম ও ভক্তির ধর্মের মিলন। জগন্নাথদেব চলে যাওয়ায় ভগবান জগন্নাথের পত্নী মা লক্ষ্মী রেগে যান এবং হেরা পঞ্চমীতে প্রতীকীভাবে অভিমান করেন। উল্টো রথে জগন্নাথ দেবের ফিরে আসা মানে হলো ঈশ্বর নিজেই তার ভক্তদের মাঝে থেকে নিজের গৃহে ফিরে চলেছেন। উল্টো রথে ঈশ্বর আবার তার সংসারকে ফিরিয়ে নেন। এর মাধ্যমে তিনি আমাদের বোঝান ভগবানে ভক্তি রাখা ও সংসার করা দুটোই একসাথে সম্ভব। উল্টো রথযাত্রার দিনে পূর্বের মতো 3টি রথ প্রস্তুত থাকে: নন্দী ঘোষ, জগন্নাথের রথ, তালধ্বজ, বলরামের রথ, দর্পদলন, সুভদ্রার রথ। উল্টো রথে যদি কেউ ভগবানের রথ দর্শন করে, নাম জপ করে অথবা দান করে, তা বহু জন্মের পাপকে বিনাশ করে। শাস্ত্রে বলা হয়েছে, উল্টো রথে জগন্নাথ দর্শনে 10 কোটি বার গঙ্গা স্নানের ফল লাভ হয়। উল্টো রথের দিন রথের দড়ি টানা মানে নিজের অহংকার, ইচ্ছা ও মোহকে পরিত্যাগ করে ভগবানের পথে আত্মসমর্পণ করা। ঈশ্বর কখনো কাউকে একা রেখে চলে যান না, তিনি আবার ফিরে আসেন ভক্তের হৃদয়ে। যে ব্যক্তি ভক্তি ভরে রথ টানেন, এমনকি ভক্তির সঙ্গে রথে দড়ি স্পর্শ করেন, বিশ্বাস করা হয় তিনি জীবনের বহু বন্ধন থেকে মুক্তি পান। শাস্ত্রে বলা হয়েছে, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ রথের উপর অধিষ্ঠিত জগন্নাথ দেবকে দর্শন করলে তার কোনো পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি টানাকে অত্যন্ত পুণ্যের কাজ হিসেবে মনে করা হয়ে থাকে। এই দিনে যে কোনো শুভ কাজ, পুজো অথবা স্নান এবং দান করলে তা বহুগুণে বেশি ফলদায়ী হয়। জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুদোষ, শনিদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য উল্টো রথের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণের বলা উল্টো রথযাত্রার দিন কি করবেন আর কি করবেন না, এবং রথের দিন কোন সবজি খাওয়া অবশ্যই উচিত। এই দিন যে সবজিটি খেলে সারা বছর অর্থ আসবে আর আপনি এবং আপনার পরিবার সারা বছর সুস্থ থাকবে। এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয়, বিশেষ করে এই দিন কোন দুটি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, সারা বছর আয় উন্নতি কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি উল্টো রথযাত্রার দিন কোনো ব্রত উপবাস পালন করুন বা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন, তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। এছাড়াও আমরা জেনে নেব উল্টো রথযাত্রার অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি টোটকা, যেগুলো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি করবে।
বন্ধুরা, উল্টো রথ মানে শুধু রথের ফেরা নয়, ঈশ্বরের কৃপা জীবনে ফিরে আসা। এই দিন জীবনের পবিত্র নতুন সূচনা। 2025 সালের উল্টো রথযাত্রা এসেছে ভক্তদের জন্য এক অনন্য উপলক্ষ হয়ে, ভক্তি, তপস্যা এবং ঈশ্বর চিন্তায় মগ্ন হওয়ার জন্য। ভগবান জগন্নাথ দেব যেন উল্টো রথে আপনার ঘরে রথে চড়ে প্রবেশ করেন, সমৃদ্ধি, সৌভাগ্য, শান্তি ও আনন্দ নিয়ে। উল্টো রথযাত্রা আমাদের শেখায় জীবনের প্রতিটি যাত্রারই একটা গন্তব্য থাকে। যেমন ঈশ্বর গেছেন ভক্তের ঘরে, তেমনি আবার ফিরে আসছেন নিজের ধামে। এটি যেমন ভক্তির প্রতীক, তেমনি সময়ের আবর্তে জীবনচক্রের ইঙ্গিত। এই দিনটি শুধু উৎসব নয়, এটি আধ্যাত্মিক সাধনার একটি সুযোগ। তাই কিছু বিশেষ কাজ করলে জীবনের সুখ, শান্তি ও উন্নতি আসে। আবার কিছু কাজ এড়িয়ে চলা উচিত, যাতে আধ্যাত্মিক ফল নষ্ট না হয়। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয় এবং শুক্লপক্ষের দশমী তিথিতে উল্টো রথযাত্রা পালিত হয়। স্কন্দপুরাণ এবং ব্রহ্মপুরাণ অনুযায়ী যে ব্যক্তি একবার রথ দর্শন করে সে 10 জন্মের পাপ থেকে মুক্ত হয়, আর যে ব্যক্তি রথ টানে সে বিষ্ণুলোকে প্রাপ্ত হয়। স্বয়ং ভগবান কৃষ্ণের রূপ হচ্ছেন ভগবান জগন্নাথ দেব। রথযাত্রা আর উল্টো রথ অত্যন্ত পবিত্র এবং ঐশ্বরিক দিন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে 27শে জুন 2025 শুক্রবার সূর্যোদয় থেকে সকাল 11:20 পর্যন্ত দ্বিতীয়া তিথি থাকছে। এই দিনেই রথ তৃতীয়া এবং রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় এবং 5ই জুলাই শনিবার সূর্যোদয় থেকে সন্ধ্যা 6:59 পর্যন্ত দশমী তিথি চলবে এবং এই দিন জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী একসময় ওড়িশার নাম ছিল মালব দেশ। মালবরাজ ইন্দ্রদ্যুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের সামনে আবির্ভূত হয়ে বলেন, সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ। শেষ পর্যন্ত এই দৈববাণী সত্যি হলো। পুরীর সমুদ্রে ভেসে আসলো জগন্নাথ দেবের বিগ্রহ নির্মাণের কাঠ। মূর্তি নির্মাণের জন্য রাজা উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। এরপর মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি গড়তে, কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে ছেনি হাতুড়ির সমস্ত কিছুই ভেঙে গেল, কিন্তু বিগ্রহ হলো না। তাহলে উপায় কী? মূর্তি গড়বে কে? মহারাজের আকুলতা দেখে বৃদ্ধের বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা। তিনি গড়বেন মূর্তি। বিশ্বকর্মা ইন্দ্রদ্যুম্নকে শর্ত দিলেন, 21 দিন আগে তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তার ঘরে না আসে। শুরু হলো মূর্তি গড়ার কাজ। দরজা বন্ধ অবস্থায় এই মূর্তি তৈরি হতে লাগলো। কিন্তু এদিকে রানী গুন্ডিচার মন কিছুতেই মানতে চায় না। রানী গুন্ডিচা ভাবলেন, এতদিন হয়ে গেল, ভিতর থেকে তো কোনো সাড়া শব্দ কিছুই পাচ্ছি না। তিনি ভাবলেন, এই বন্ধ দরজা একবার খুলেই দেখি কেমন হচ্ছে শ্রী বিষ্ণুর বিগ্রহ। এই ভেবে মহারানী 14 দিনের মাথায় শেষ পর্যন্ত কৌতূহল নিবারণ না করতে পেরে দরজা খুলে দিলেন। আর দরজা খুলেই দেখতে পেলেন বৃদ্ধ কারিগর উধাও হয়ে গেছে। পড়ে আছে 3টি অসমাপ্ত মূর্তি, যে মূর্তির হাত পা কিছুই করা হয়নি। অনুশোচনায় আরও ভেঙে পড়েন রাজা ইন্দ্রদ্যুম্ন এবং রানী গুন্ডিচা। সেই দিনই রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নাদেশ দিলেন স্বয়ং জগন্নাথ দেব। জগন্নাথ দেব ইন্দ্রদ্যুম্নকে বললেন যে এই রকম আগে থেকেই নির্ধারিত ছিল, তিনি এই রূপেই পূজিত হতে চান। আর এরপর থেকেই এইভাবেই ভক্তদের সেবা গ্রহণ করেন জগন্নাথ দেব। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা 3 ভাই বোন রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান। রথযাত্রার দিন থেকে উল্টো রথের দিন পর্যন্ত মোট 8 দিনে পালিত হয় 8 বেশ উৎসব। 8 দিন পরেই উল্টো রথের দিন তারা আবার মূল মন্দিরে ফিরে আসেন। রথযাত্রার এই 8 দিন অত্যন্ত পবিত্র। এই সময়ের মধ্যে যে কোনো ভালো কাজ করলে তা অত্যন্ত শুভ ফল দেয়। উল্টো রথযাত্রার দিনে ঈশ্বর নিজেই আমাদের দ্বারে আসেন। তাই আমাদের উচিত সেই সুযোগকে সম্মান জানিয়ে ভক্তি, প্রেম ও শুদ্ধতার সঙ্গে দিনটি পালন করা। এই দিন গঙ্গায় বা যে কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুণ্য ফলদায়ী এবং এর সঙ্গে সাধ্যমতো দান করতে পারলে বিশেষ পুণ্য লাভ হয়। বন্ধুরা, উল্টো রথের দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো শিম। এই দিন বাড়িতে কখনোই শিম রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই দিন শিম ভাতে বা শিমের তরকারি খাবেন না। শাস্ত্রমতে এই দিন শিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং এই দিন কোনোভাবেই শিম দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। এই দিন দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো কলমি শাক।
উল্টো রথের দিন কলমি শাক খাওয়া উচিত নয়। পরিবারের সকলেই এই দিন কলমি শাক ভাজা বা কলমি শাক দিয়ে তৈরি কোনো প্রকার খাবার খাওয়া এড়িয়ে চলুন। বন্ধুরা, এবারে আমরা জেনে নেব উল্টো রথের অতি প্রাচীন ও শক্তিশালী 4টি টোটকা, যেগুলো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ। উল্টো রথযাত্রার দিনে ভগবান জগন্নাথকে মনে করে যদি সৎভাবে কিছু টোটকা করা যায়, তা আপনার সংসারে আর্থিক সমৃদ্ধি ও শান্তির পথ খুলে দেয়। প্রথম টোটকাটি হলো, উল্টো রথের দিন বাড়ির মূল দরজায় হলুদ গাঁদা ফুল বা কুমকুম দিয়ে রথচক্র বা রথের চিহ্ন আঁকুন। এটি অশুভ নজর ও অশুভ শক্তি প্রতিরোধ করে। দ্বিতীয় উপায়টি হলো, এই দিন একটি গোটা নারকেল হাতে নিয়ে মন থেকে সব কষ্ট, ঋণ, বাধা ও শত্রুর কথা চিন্তা করুন। তারপর সেটি গঙ্গা বা কোনো পবিত্র জলধারায় ভাসিয়ে দিন। বিশ্বাস করা হয় এর ফলে শত্রুতা ও বাধা জলে ভেসে যায়, সারা জীবনের মতো ভাগ্যের দরজা খুলে যায়। তৃতীয় উপায়টি হলো, উল্টো রথের দিন সন্ধ্যাবেলা আপনার ঘরে দীপ ধূপ জ্বালিয়ে শঙ্খ বাজান। এতে নেগেটিভ এনার্জি দূর হয় ও এর ফলে অর্থ ও শান্তি আসে। চতুর্থ উপায়টি হলো, উল্টো রথের দিন 5টি শুভ বস্তু দান করুন: চাল, তিল, বস্ত্র, ঘি এবং মিষ্টি। এটি আর্থিক বাধা ও স্বাস্থ্য সমস্যা দূর করে। বন্ধুরা, ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা 8 দিনের জন্য যে গুন্ডিচা মন্দিরে যান তাকে উড়িয়াতে বলা হয় মাউসিরা ঘর, অর্থাৎ মাসির বাড়ি। এই মন্দিরটি ভক্তদের হৃদয়ের প্রতীক, যেখানে ঈশ্বর কিছুদিন বিশ্রাম নেন। কথিত আছে, জগন্নাথ দেবের মাসি ভগবানকে ভালোবেসে একবার বিশেষ রকমের পোড়া পিঠে বানিয়ে খাওয়াতে চেয়েছিলেন, কিন্তু পিঠে রান্না হতে হতে সময় পেরিয়ে যায় আর রথ ছাড়ার সময় হয়ে যায়। তখন ভগবান বলেন, মাসি, তোমার হাতের পোড়া পিঠে আমার খুব প্রিয়, আমি তা খেয়েই যাব। সেই থেকে রীতিমতো নিয়ম হয়ে যায়, উল্টো রথে জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে ফিরে যাওয়ার আগে পোড়া পিঠে খেয়ে যান। উল্টো রথের দিন তাকে আরও খাওয়ানো হয় দই, পান্তা ভাত, কাঁচা লঙ্কা, লবণ ও একটি মাত্র বিশেষ সবজি, সেটা হলো বেগুন পোড়া। এই সাধারণ ভোগের পেছনে রয়েছে এক গভীর বার্তা। কোনো রাজভোগ নয়, একেবারে সাধারণ মানুষের খাবার। ভক্তির সরলতা যেখানে ঈশ্বরের প্রিয় ভোজন। ঈশ্বর সবচেয়ে বেশি খুশি হন সরলতায়। আপনিও উল্টো রথের দিন একটু দই ভাত, কাঁচা লঙ্কা ও লবণ, নিরামিষ বেগুন পোড়া দিয়ে ভোগ সাজান। জগন্নাথের মূর্তি বা ছবির সামনে শুধু মনে মনে ভোগ নিবেদন করে বলুন, জয় জগন্নাথ, মাসির ঘরের প্রীতিভোজ তোমার চরণে সমর্পিত। তারপর পরিবারের সবাইকে জগন্নাথের প্রসাদ দিন। সবাই একটু হলেও খান বেগুন পোড়া প্রসাদ। উল্টো রথের দিন এই সবজি খেলে সারা বছর অর্থ আসবে। আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। উল্টো রথের দিন কোনো নেশা জাতীয় খাবার গ্রহণ করবেন না। তাছাড়া এই দিন পেঁয়াজ, রসুন, মসুর ডাল এবং মাংস, মাছ, ডিম ইত্যাদি না খাওয়াই ভালো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন, তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব। আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় জগন্নাথের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক। জয় জগন্নাথ।